নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। খুবই মজাদার একটা রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই নিরামিষ রেসিপিটা দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি যখনই যা রেসিপি শেয়ার করব তোমাদের কাছে তার নোটিফিকেশান সবের আগে পৌঁছে যাবে, আর তোমরাও সেই রেসিপিটা দেখে বাড়িতে আনন্দের সঙ্গে বানিয়ে খেতে পারবে। আর সব বন্ধুরা নতুন পুরনো রেসিপিতে লাইক দিও। চলো বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করি। দেখো, আমি এখানে নরম পটল নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার এই চালটাকে ধুয়ে নেব আর পটলটাকে কেটে নেব। দেখো, চালটা ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আর আমি পটলটাকে ছাল ছাড়িয়ে গোটাই রেখেছি। চালের উপর দিয়ে দিচ্ছি পটলগুলো, কারণ রেসিপিটার নামই তো চাল পটল। খুবই মজাদার একটা রেসিপি। সুন্দর করে ঠিকমতো করে বানাতে পারলে এটা পোলাও, বিরিয়ানি সব কিছুকে পেছনে ফেলে দেবে। এটা এতটাই টেস্টি হয়। আর এই পটলটা কিন্তু গোটা দেখতে লাগলেও এটাকে কিন্তু আমি সাইড থেকে কেটে দিয়েছি, যাতে লবণটা, মশলাগুলো সব কিছু পটলের ভেতরে ঢোকে। আমি দুই দিক থেকে পটলকে একটু করে কেটে দিয়েছি। চলো এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুন্তি দিয়ে একটু তেলটাকে আমি কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারেতে আমি দিয়ে দেবো সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে এবার পটলগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ। দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো। 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। পটলগুলোর এক সাইড বেশ সুন্দর ভাজা হয়েছে, যাতে অন্য সাইডও ভাজা হয় সেই জন্য দেখে সব পটলকে ভালো করে দেখে উল্টিয়ে দিতে হবে। বন্ধুরা, কেউ একটুও স্কিপ করে দেখো না, রেসিপিটা কিন্তু ভীষণ মজার। দেখো, পটলগুলো হালকা ভাজা হতে শুরু করেছে। এবার আমি ওতে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, যাতে পটল ভাজার কালারটাও বেশ সুন্দর হয়। এরপর দেখো, সুন্দর একেবারে ভাজা হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে পটলের গাটা যে আমি কেটে দিয়েছিলাম সেটা এখন বোঝা যাচ্ছে। সব পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর অল্প কাজু কিশমিশ। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। এই হিংটা কিন্তু এতে দিতেই হয়, চাল পটলে হিংটা না দিলে হবে না। এরপর এতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। গ্যাসটাকে বেশি বাড়াবো না, কমানোই থাকবে। চালটাকে হালকা করে ভাজতে হবে। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এইভাবে খুন্তি দিয়ে কিন্তু চালটাকে সবসময় নাড়তে হবে, যাতে চালও সব দিক সুন্দর করে ভাজা হয়। ভালো করে এটাকে নাড়ানাড়ি করব। এবার এর গ্যাসটাকে একেবারে কম রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা আদা কুচি 1 ইঞ্চির মতো হবে, আর দিচ্ছি অল্প ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপর আমি এতে দিচ্ছি 2 চামচ চিনেবাদাম, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা
আর 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে 4 ভাগ করে কেটে দিয়ে দিলাম। এরপর এতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিই। চলো দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুন্দর একটা মশলা তৈরি হয়েছে। এবার এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো এই ভেজে রাখা চালগুলোর উপর। সব মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটা খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু চাল আর মশলা একসঙ্গেই ভাজবো এখন অনেকক্ষণ ধরে। গ্যাসটা কিন্তু একদমই বাড়াবো না, লো রেখেই এই মশলা চালটাকে ভাজতে হবে। কি সুন্দর একটা সেন্ট হচ্ছে, যখন তোমরাও বানাবে তখন বুঝতে পারবে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমার সব বন্ধুরাই বানাতে পারবে। বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি আমি এখানে ভর্তি ভর্তি 2 চামচ দিচ্ছি, তবুও কিন্তু এটা মিষ্টি লাগবে না। চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এভাবেই নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাবে। এভাবে নাড়লে মশলাটাও বেশ সুন্দর ভাজা হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো। চাল আর পটল সব কিছু যাতে সুন্দর করে সব কিছুর সাথে মিশে যায়, সেই জন্য খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে 3 চামচ টক দই। টক দইটা দিলে চালটা বেশ ঝরঝরে থাকবে, ভাতটা তখন একটুও জুড়ে যাবে না। দইটা দেওয়ার পর ভালো করে আবার দইটাকেও সব কিছুর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে এটাকে নাড়বো। তারপর আমি এতে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিচ্ছি, আর জল দেওয়াটা কিন্তু খুবই মাপের ব্যাপার। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি, আর সেই চালটাকে একটা বাটিতে মেপে আমি নিয়েছি, কারণ আমি ওই বাটির মাপে জলটা দিতে পারবো। সেই জন্যে যেই বাটিটায় করে আমি চালটা নিয়েছিলাম, ছোট বাটিটায়, সেই বাটির 2 বাটি জল আমি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। যতটা চাল থাকবে তার 2 ডবল জল দিতে হবে। দেওয়ার পর এটা ঢেকে দিলাম। দেখো, গ্যাসটা সিম করে রেখেছিলাম, সুন্দর ঝরঝরে হয়েছে। এখন যতটা মনে হচ্ছে এটা যখন পরিবেশন করব, যখন খাওয়া হবে, তখন এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দেবো 1.5 চামচের মতো ঘি। ঘিটা তোমরা কম বেশি দিতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। আমি এখানে 1.5 চামচের মতো ঘি দিলাম। ঘিটা দেওয়ার পর ভালো করে ঘিটাকে সব আমি চাল পটলের সাথে মিশিয়ে দেবো। এটা ভারী সুন্দর মজার রেসিপি, এতটাই মজা লাগে খেতে, এটা যে খাবে না সে আর পোলাও কোনোদিনও খেতে চাইবে না, কারণ এটা পোলাওয়ের থেকে অনেক ভালো লাগে। দেখো, আমি কিছুক্ষণ বাদে প্লেটে পরিবেশন করার জন্য আমি বেড়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, এত সুন্দর একটা চাল পটলের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তোমরা এটা সব বন্ধুদেরকে শেয়ার করে দিও, তোমাদের আত্মীয় পরিজন যা আছে সবাইকে এটা শেয়ার করে দিও, যাতে সবাই এত সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারে। আবার তাহলে তোমাদের সাথে পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। কিন্তু যারা এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।